الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام প্রিয় উপস্থিতি প্রিয় মুসল্লিয়ান ইকরাম আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আজ পবিত্র জুমআর দিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে সমস্ত কার্যকলাপ থেকে হেফাজত করে তাই পবিত্র ঘরে আগে আগে এসে কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ বর্ষিত হোক সেই মহামানবের উপর যিনি আমাদের নবী আখিরুন নবী আমরায়ে নামদার তাজুল মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আলোচ্য বিষয় হলো সুসন্তান ও ভালো পরিবার, নেককার পরিবার গঠনে ইসলামের দিক নির্দেশনা, অর্থাৎ ভালো সন্তান ও ভালো পরিবার কিভাবে গঠন করবেন সে সম্পর্কে ইসলামের কিছু দিক নির্দেশনা রয়েছে। তার ভিতর থেকে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দেখেন, একটা ভালো পরিবার, যদি একটা পরিবার ভালো হয় তাহলে একটা মহল্লা ভালো হয়, আর একটা মহল্লা যদি ভালো হয়ে যায় এভাবে করে একটা সমাজ ভালো হয়ে যায়, এভাবে যদি একটা সমাজ ভালো হয় তাহলে একটা জাতি ভালো হয়ে যায়, আর যদি জাতি ভালো হয় তাহলে রাষ্ট্র ভালো হয়ে যায়। সুতরাং আমাদের প্রত্যেককে নিজের পরিবার পরিজনকে আগে ভালো করতে হবে, তার আগে নিজেকে আগে সংশোধন হইতে হবে। নিজে যদি হারাম কাজে লিপ্ত থাকি, নিজে যদি সৎ না হই, নামাজ কালাম না পড়ি, আল্লাহর বিধান না মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা না করি, তাহলে আপনার আমার থেকে পরিবারও ভালো কিছু দিতে পারবে না। সুতরাং আপনাকে আমাকে আগে ভালো হইতে হবে, কারণ একটা পরিবারের অভিভাবক হলো সর্বপ্রথম মূল অভিভাবক হলো পিতা, এরপরে মাতা, সন্তান অভিভাবক যাকে বলা হয়। মূল অভিভাবক হলো
হবে, যে আল্লাহর বিধান সম্পর্কে জানতে হবে, সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সাথে সাথে আল্লাহর নাযিলকৃত কোরআন, এই কোরআন পড়তে জানতে হবে, কোরআন শিখতে জানতে হবে, কোরআনে কি বলছে কোরআনের অর্থ বুঝে বুঝে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। সাথে সাথে নিজের পরিবারকেও আমল করার জন্য অভ্যস্ত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। না, এই আগুন বলতে কোন আগুন বোঝায়? ব্যাখ্যা হলো, এই আগুন হলো ওই আগুন যে আগুন প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দ্বারা, অর্থাৎ জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন যে নিজেরা তো বাঁচবে, সাথে সাথে পরিবারকেও সেই জাহান্নাম থেকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? শুধু দুনিয়াবি শিক্ষা দিয়ে জীবন পরিচালনা করা যায় না, আর এই জাহান্নাম থেকে রক্ষা করা যায় না। জাহান্নাম থেকে রক্ষা পাইতে হলে সর্বপ্রথম আপনাকে আল্লাহর দেওয়া বিধান সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। কোরআন শিখতে জানতে হবে। কোরআন যদি আপনি না জানেন, কোরআন যদি পড়তে না পারেন, তাহলে বড়ই দুর্ভাগ্য। কারণ এই কোরআন তার কিয়ামতের দিনে আপনাকে আপনার জন্য সুপারিশ করবে। সুতরাং এই কোরআন সম্পর্কে নিজেও জানবো এবং নিজের পরিবারকেও জানাবো ইনশাআল্লাহ। আর সন্তান, যাদের সন্তান আছে, সন্তান একটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত, আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করেছেন, শুধু সন্তান দিছে এর ভিতরে থাকতো এটা নয়। এই সন্তানকে কিভাবে লালন পালন করবেন, কিভাবে প্রতিপালন করবেন, কিভাবে কোন শিক্ষা দিবেন, সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে কাল কিয়ামতের ময়দানে। অধীনস্থ কারা? আপনি পিতা, আপনার ছেলে, সন্তান, স্ত্রী, এরা হলো আপনার অধীনস্থ। এই অধীনস্থ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার অধীনস্থ কোরআন পড়তে পারছে কিনা, কোরআন শিখছে কিনা, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করছে কিনা, এই বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে ওই কাল কিয়ামতের ময়দানে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষা আগে, দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআন হাদিস সম্পর্কে অবগত করা। কারণ শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে শুধু এই দুনিয়ার শিক্ষাটা শুধুমাত্র দুনিয়ায় সীমাবদ্ধ থেকে যায়, কিন্তু দ্বীনের শিক্ষা যেটা, আল্লাহর বিধান, কোরআনের শিক্ষা যেটা, এটা দুনিয়াতেও লাভবান হওয়া যায়, আখিরাতেও সফলতা রয়েছে। দ্বীনের শিক্ষা একজন পিতা যদি তার সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে বড় শিক্ষিত বানায় যায়, তাকে বড় ডাক্তার, উকিল, প্রফেসর বানায়, সে তার ফল সে নিজেই ভোগ করে। যেমন আপনারা সবাই একটা খবরে জানেন যে ঢাকায় একজন গৃহিণী মা 7 দিন যাবত একটা পেটে মরে পড়েছিল। তার সন্তান, 3টে সন্তান রয়েছে। সন্তান সবগুলো এই দুনিয়াবি শিক্ষায় অনেক বড় শিক্ষিত। একজন কলেজের শিক্ষক, আরেকজন উকিল, আরেকজন কানাডায় প্রবাসী। তো তাদেরকে এই দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করে লাস্টে এমনভাবে শিক্ষিত করেছে যে নিজের পিতামাতা সম্পর্কেও তাদের কোনো খোঁজখবর নাই। আর
দুনিয়াবী শিক্ষায় এগুলো শিক্ষা দেওয়া হয় না, দ্বীনি শিক্ষার ভিতরে এগুলো রয়েছে। আর যখন আপনার সন্তানের বয়স যখন 7 বছর বয়স হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং তার উপরে অটল থাকো, দৃঢ় থাকো। এই আদেশ দেওয়াকে বন্ধ করো না, নামাজের আদেশ দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছরে পরিণত হয়, তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ দাও এবং এই আদেশকে জারি রাখো। এরপরে তারা যদি নামাজের প্রতি অভ্যস্ত না হয়, তখন তাদের বয়স না হয়, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তাদের বয়স হবে 10, তখন তাদেরকে পড়ানোর মাধ্যমে, শাসনের মাধ্যমে নামাজের প্রতি অভ্যস্ত করো, নামাজ পড়ার জন্য আদেশ করো। কিন্তু আজ বর্তমানে দেখা যায় যে সন্তান দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে ছোটবেলা থেকেই জেনারেল লাইনে দেয়, ঠিক আছে, কিন্তু কোরআনের শিক্ষা একেবারে পিছনে রাখে তারা। কিন্তু উচিত ছিল এই কোরআন শিক্ষাকে আগে রাখা, কারণ এই দুনিয়ার শিক্ষা তো আপনার দুনিয়াতেই শেষ হয়ে যাবে, কোরআনের শিক্ষা দুনিয়াতেও সফলকাম করবে, আখিরাতেও সফলকাম করবে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে ছোট থেকেই, একবারে ছোট থেকেই দ্বীনের শিক্ষার সাথে সংযুক্ত রাখবো এবং দ্বীনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তবে এখানে দুনিয়ার শিক্ষা থেকে বিরত থাকতে বলা হচ্ছে এমনটা নয়, দুনিয়ার শিক্ষাও অর্জন করবে, সমস্যা নেই, কারণ দুনিয়ার শান্তির জন্য আপনারা সেগুলো অর্জন করবেন। কিন্তু এই দুনিয়ার মুখে, দুনিয়ার দিকে ছুটতে গিয়ে, দুনিয়ার এই চাকচিক্য, অর্থ লোভ করতে গিয়ে আপনারা কোরআনকে ভুলে যাচ্ছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন, আল্লাহর বিধানকে ভুলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পিছিয়ে রাখছেন। তো এটা উচিত নয়। এর জন্য তো আপনাকে আগে জবাবদিহিত করতে হবে। সুতরাং সন্তানদেরকে ছোট থেকে যদি আপনারা সেভাবে লালন পালন করে আসেন, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে সে বড় হয়েও দুনিয়ার শিক্ষা শিক্ষিত হলেও আপনাদেরকে সে খোঁজখবর রাখবে এবং আপনার দুনিয়াতে সফলকাম হবে, আখিরাতেও আপনার মুক্তি হবে। এরপরে বিষয় হল হালাল উপার্জন। সন্তান, স্ত্রী সন্তানদেরকে আপনি কোন টাকা, কেমন টাকা খাওয়াচ্ছেন, কোন উপার্জনের টাকা খাওয়াচ্ছেন। অনেকে আছে হারামভাবে ইনকাম করে, হারামের টাকা যদি আপনার স্ত্রী সন্তানের ভিতরে যায়, পেটে যায়, আপনি তো নিজেই আপনার তো নিজেরই ইমান নষ্ট হয়ে যাচ্ছে, সাথে সাথে আপনার স্ত্রী সন্তানদেরও ইমান নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে হালাল উপার্জনের মাধ্যমে স্ত্রী সন্তানদেরকে ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করবেন এবং তাদের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা নিজে পবিত্র। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। সুতরাং আপনি যদি হারাম ইনকাম করেন, তাহলে হালাল আপনার থেকে দূরে সরে যাবে, কারণ যেখানে হারাম থাকে সেখানে হালাল থাকতে পারে না, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। সুতরাং আমরা হালাল উপার্জনকে বেছে নেব, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো থেকে। যারা এগুলো করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আর আমাদেরকে আমাদের ইনকামের রাস্তাকে হালাল পথে ইনকামের ব্যবস্থা করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো স্ত্রী সন্তানের প্রতি ভালো আচরণ করা। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমরা আমাদের স্ত্রী সন্তানের প্রতি ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো।
তোমাদের মধ্যে সর্বোত্তম সবথেকে উত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো, পরিবারের কাছে প্রিয় ব্যক্তি। আর আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয়, উত্তম উত্তম মানুষ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার প্রিয় পরিবারের কাছে অনেক প্রিয়। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের সন্তানদেরকে, পরিবারদেরকে একবারে ছোট থেকেই কোরআনের শিক্ষা, আল্লাহর বিধান অনুযায়ী কিভাবে চলতে হবে, এগুলো সবই রয়েছে কোরআনের ভিতরে, আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে। সুতরাং ছোট থেকেই কোরআনের শিক্ষা শিক্ষিত করব। আর নেক সন্তান এটা বড় সৌভাগ্য। নেক সন্তান হইতে গেলে, নেক সন্তান, আপনার সন্তানকে যদি নেককার বানাতে চান তাহলে সর্বপ্রথম নিয়াত করতে হবে, এরপরে চেষ্টা করতে হবে, এরপরে আমরা দোয়া করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৭২ নম্বর আয়াতে বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ হলো, হে আল্লাহ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, হে আল্লাহ আমাদেরকে দান করো। কি দান করবে? হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, স্ত্রী সন্তানদের থেকে আমাদের চক্ষু শীতল করে দাও। অর্থাৎ আপনার স্ত্রী সন্তান যদি নেককার হয়, পাঁচ ওয়াক্ত নামাজি হয়, কোরআন পড়তে পারে, কোরআন জানে এবং সেই অনুযায়ী যদি চলে, তাহলে আপনার মনের ভিতরে যে তৃপ্তি আসবে, আপনার সংসারে শান্তি আসবে। আপনার যখন তাদের দিকে তাকাবে, তখন আপনাদের চোখ কেমন যেন একটা শান্তিতে ভরে গেছে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে। من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এবং দোয়া করবে যেন আমরা মুত্তাকিদের ইমানদার হইতে পারি, ইমাম হইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয় সম্পর্কে জানার তৌফিক দান করুন। এবং এই আজকের যে আলোচনার বিষয়, সেটা হলো আগে নিজে সৎ হব এবং নিজের পরিবারকে সৎ বানাবো, ভালো বানাবো এবং কোরআনের শিক্ষা, আল্লাহর বিধান সম্পর্কে জানার জন্য ব্যবস্থা করব, চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় তো কোরআন হাদিস সম্পর্কে, কোরআন শিক্ষা সম্পর্কে খুব ভালো ব্যবস্থা রয়েছে। সুতরাং আপনারা এ সম্পর্কে, এ ব্যাপারে আপনারা পিছনে থেকে না, আপনারা কোরআন শেখার জন্য আগ্রহী হন এবং এই কোরআনের পিছনে বাকিটা জীবন কাটে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা